এরা কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো এবং তোমরা আমাদের দেওয়া ক্লাসগুলো করে যাচ্ছ। সময় কিন্তু আর নেই। আজকে দেখি তোমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে। আজকে প্রশ্ন আছে, লাইন দেখে কবি ও কবিতার নাম লিখো। লাইনটা পড়ে, অর্থাৎ প্রথম যে তোমাদের নির্দেশিকা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সেই প্রশ্নটা পড়ে সেই নির্দেশিকা মতো কাজ করতে হবে। লাইন দেখে কবি ও কবিতার নাম লিখো। তাহলে আমরা আগে এখানে উত্তর লিখতে পারি। উত্তর লিখে এখানে তোমাদের কেউ কেউ আগে কবিতার নাম লিখে ফেলবে, কারণ আমরা সাধারণত আগে কবিতার নাম পরে কবির নাম লিখে অভ্যস্ত। কিন্তু না, এখানে প্রশ্নে প্রথমে কবি কথা বলা আছে, পরে কবিতা কথা বলা আছে। সেই ধারা যদি আমরা পালন করতে চাই তাহলে আমাদেরকে আগে কবি লিখতে হবে। এখন কবি, এই যে লাইনটা মরি হায় হায় রে, এর কবি কে? এখন তোমাদের কারো কারো কথা হবে যে মরি হায় হায় রে এটা আবার কোন কবিতা? হ্যাঁ, মরি হায় হায় রে এটা কবিতার অংশ। তোমরা অবশ্যই জানো এটা আমাদের জাতীয় সঙ্গীতের অংশ, একটা লাইন। তো দুই জায়গায় এই লাইনটা আছে। তো এই লাইনটা একটা সঙ্গীতের, আর সঙ্গীত কিন্তু কবিতা ছাড়া হয় না, অর্থাৎ সঙ্গীত ও কবিতা। এই জন্য আমরা এখানে প্রশ্নটা কবি ও কবিতা বলা হচ্ছে। তাহলে আমরা জাতীয় সঙ্গীতটাকে একটা কবিতা ধরে তার কবি অর্থাৎ তার লেখককে, সেই নামটা যেখানে কবি সেখানে লিখব। তো জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আবার কবিতার নাম যাচ্ছে, তাহলে এখানে আমাদের কবিতার নামের জায়গায় লিখব জাতীয় সঙ্গীত। যদি কখনো এরকম প্রশ্ন তোমরা পাও, এই জন্য এটা শেখানো। সেখানে আমরা লিখব কবিতার নাম, যেটা আমাদের নামকরণ করা আছে এখানে সেটাই লিখব সঙ্গীত। জাতীয় সঙ্গীত। এরপরে মাঠ পেরোলেই বন। মাঠ পেরোলেই বন এটা কোথা থেকে? মাঠ পেরোলেই বন এটা কোথা থেকে নেওয়া আমরা দেখি। এটা হচ্ছে আমাদের একটা কবিতা আছে ট্রেন, সেই ট্রেন থেকে নেওয়া। প্রথমে আমাদের চাই কবি, তাহলে এখানে উত্তর লিখে আমরা লিখব কবি। কবি, ট্রেন কবিতার কবি শামসুর রহমান। রহমান না, রাহমান। আবার রহমান লিখলে কিন্তু ভুল হবে। নাম যেভাবে লেখা আছে সেভাবে আমাদেরকে লিখতে হবে। এরপরে কবিতা। কবিতার নামের জায়গায় আমরা লিখব এবার ট্রেন। সবাই আপন। আগে আমাদেরকে অবশ্যই ধরতে হবে কবিতাটা কি। কবিতাটা হচ্ছে প্রার্থনা। কবি তাহলে কে? এখানে কবি সুফিয়া কামাল।
সুফিয়া কামাল কবিতা কবি সুফিয়া কামাল আর কবিতা প্রার্থনা। এরপরে ঘ নম্বর আনিয়াছি তৃণলতা। আনিয়াছি তৃণলতা, এখান থেকে আমরা কবির নাম লিখব। আগে মনে রাখতে হবে কবি, উত্তর কথাটা আগে লেখার অভ্যাস ছিল, উত্তর কথাটা আগে লিখব। এখানেও এভাবে উত্তর কথাটা আগে লিখব। উত্তর লেখার পরে আমরা কি লিখব? কবি। তো আনিয়াছি তৃণলতা কবিতাটা কি? কাজের আনন্দ। আমরা লিখব কাজের আনন্দ এবং কবি হচ্ছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। নব কৃষ্ণ মধ্যাহ্ন শয়ে মধ্যাহ্ন নবকৃষ্ণ ভট্টা, এই টয় এটা কিন্তু টয় রফালা লিখলে হবে না, ভট্টাচার্য। আর কবিতা পরে লিখতে হবে কবিতা। কবিতা হচ্ছে কাজের আনন্দ। কাজের আনন্দ এভাবে আমাদেরকে লিখতে হবে যদি প্রশ্ন এটা থাকে। প্রশ্ন হচ্ছে লাইন দেখে কবি ও কবিতার নাম লিখো, অথবা বলতে পারে লাইনের নিচে কবি ও কবিতার নাম লেখো। এভাবে বিভিন্ন নির্দেশনা থাকতে হবে। নির্দেশনা যেভাবে আছে সেভাবেই উত্তর হবে। নির্দেশনাটা যদি এভাবে থাকে তার উত্তরটা এভাবে আসবে। এরপর 2 নম্বর আছে এক কথায় উত্তর দাও। কখন পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে? এখানে কথাটা খেয়াল করতে হবে। এই জায়গায় তোমরা অনেকে ভুল করো। এটা একটা শব্দ দিয়ে লেখার কথা। যদি একান্ত এমন হয় যে একটা কথা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, কোনো ক্রমেই সম্ভব না, একটা শব্দ দিয়ে প্রকাশ করা কোনো ক্রমেই সম্ভব না, তখন আমরা একটু শব্দ বৃদ্ধি করতে পারি। কিন্তু যদি একটা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব, তখন আমরা এখানে বৃদ্ধি করতে পারবো না। তো এখানে কখন পশ্চিম আকাশ রঙিন হয়ে যায়, উত্তর এক কথায় বলা সম্ভব। তো আমরা একটা শব্দে বলা সম্ভব এবং একটা শব্দে আমরা এখানে বলবো, কারণ এই যে এখানে বলা আছে এক কথায় উত্তর দাও। তাহলে কখন, এই কখন কথাটার যে উত্তর সেটাই এখানে আসবে। তাহলে সন্ধ্যায় বললেই চলবে। সন্ধ্যায় দন্তেশ্ব দন্তের নয় ধয়ে জফালা আকার আবার অন্তস্থ। আর সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, সে কথাটা সন্ধ্যায়। এখন যদি বেশি করে লিখো, তাহলে বেশি করে লিখে বেশি নাম্বার পাওয়া যাবে, এই আশা যদি করো তাহলে তোমাদের খুবই এখানে সমস্যা হবে, আশা পূরণ হবে না। কারণ এখানে তোমাকে বলছে এক কথায়, আর তুমি বলছো যে সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। এত বেশি বলার কারণে তোমাকে ধরা হবে যে তুমি প্রশ্ন অনুসারে উত্তর দিতে পারোনি, প্রশ্ন বোঝনি, অতএব তুমি নম্বর পাওয়ার যোগ্য নয়। সেক্ষেত্রে তোমাকে নম্বর থেকে বঞ্চিত করা হবে। তাহলে এইটুকুই যথেষ্ট এখানে। এরপরে কখন নবান্ন উৎসব হয়? যেহেতু এক কথায় বলা আছে, উত্তর আমরা এক কথায় দেব, সেটা হচ্ছে হেমন্তে বা হেমন্তকালে। হেমন্তে বললেও চলবে এক কথা, হেমন্তকালে এটাও একটা শব্দ চলবে। হেমন্ত কালে
এইটা যদি বলি চলবে, আর যদি কেউ হেমন্তে বলো সেটাও কিন্তু চলবে, হেমন্তে, এটাও চলবে। দুইটার একটা উত্তর নিলেই চলবে। মানুষ গরম কাপড় পরেও আগুন তাপায় কখন? মানুষ গরম কাপড় পরেও আগুন তাপায় কখন? এটার উত্তর এক কথায় আমরা লিখব শীতকালে। শীতকালে। এটা একটা শব্দ, এটা দুইটা শব্দ না, আলাদা শব্দ না। তাহলে আমরা এখানে শীতকালে লিখে দাঁড়িয়ে দেব, উত্তর হয়ে যাবে। আমরা কেমন পথে চলতে চাই? তোমরা এখন বলো সরল, ছোট, সঠিক, সৎ পথে চলতে চাই। কথাটা উত্তর ঠিক আছে, কিন্তু এত বড় বলা যাবে না, সহজে বলা যাবে যেটা, সে উত্তরটা আমি এখানে নেব। সে উত্তরটা নেব হচ্ছে সৎ পথে। সৎ পথে। এই যে এটা আমার এক কথায় উত্তর হলো। তালপুকুরের পানি কেমন? এটার উত্তর একই ধারায় লিখলে হবে টলটলে। এভাবে মনে রাখতে হবে, প্রশ্ন চায় কি, উত্তর সেটাই দিতে হবে। বেশি বললেও দোষ, কম বললেও দোষ। তাহলে এখানে হবে তালপুকুরে। তালপুকুরের পানি কেমন? তো টলটলে হবে এখানে, টলটলে। শুধুমাত্র একটা শব্দ, টল টলে। আমাদের ছোট নদী কবিতা থেকে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো পর পর লিখো। এটার উত্তর হবে, চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো পর পর লিখতে গেলে এদের যে ক্রমধারা আছে একটার পরে একটা, সেটা কিন্তু মেনে চলতে হবে। তুমি মাঝখান থেকে একটা দেবে, তারপরে উপর থেকে একটা দেবে, নিচ থেকে একটা দেবে, সেটা হবে না। কারণ এখানে এই যে এই কথাটুকু বলার মাধ্যমে তোমাদেরকে একটু প্রশ্নটা একটু কঠিন করে দিল। কঠিনটা কেমন? যে হ্যাঁ তুমি লিখতে পারবে বটে, কিন্তু সেটা সিরিয়ালটা ঠিক থাকবে, ক্রমধারাটা ঠিক থাকবে। তাহলে কি বলা আছে? চন্দ্রবিন্দুযুক্ত শব্দ। প্রথম শব্দ চন্দ্রবিন্দুযুক্ত হচ্ছে বাঁকে বাঁকে আমরা লিখব। বাঁকে বাঁকে যেভাবে আছে সেভাবেই লিখি, দুইবার দেওয়া আছে, এটা লিখি বাঁকে বাঁকেই লিখি। তারপরে বলা আছে হাঁটু জল। তাহলে আমরা হাঁটু জল লিখব। এরপরে বলা আছে এরপরে আছে উঁচু। আমরা উঁচু লিখব। তোমরা এভাবে লিখে নিয়ে মুখস্থ করে নেবে, যেন পরবর্তীতে লিখতে গেলে সময় কম লাগে এবং ভুল না হয়। এই যে উঁচু, অনেকে চন্দ্রবিন্দু দেওয়ার জায়গা পাও না এখানে, এটা উঁচু। এরপরে আছে আমাদের ঝাঁক, হাঁক পরপর লিখব। ঝাঁক, তারপরে হাঁক, তারপরে বোধহয় একেবারে শেষের দিকে আঁচলে ছাঁকিয়া। আঁচলে ছাঁকিয়া। তবে আমার যদি ভুল হয় তোমরা বই দেখে ঠিক করে নিতে পারো, কারণ আমি তো আর সেভাবে বই দেখতে পাচ্ছি না, আমার অত মুখস্থ থাকার কথাও না। তো আমার জানা মতে এগুলো একটা এখানে ধরি, যদি 2, 3, 4, 5, 6, 7টা এরকমই আছে আমার জানা মতে। এরপরে প্রশ্ন আছে আমাদের ছোট নদী কবিতা থেকে
6টি জোড়া শব্দ লিখো। এটাও যদি তোমরা ক্রমধারা অনুসারে লিখে মুখস্থ করে রাখো বা বারবার পড়ো তাহলে স্মরণে থাকবে। তো সেটা করবে, কিন্তু এগুলো একটু নোট আকারে রাখতে পারো, বারবার পড়ে নিয়ে মনে রাখতে পারো, তাহলে কম সময়ে তোমাদের উত্তর দেওয়া সম্ভব হবে, তখন বেশি প্রশ্নের উত্তর করতে পারবে এবং পরীক্ষায় তোমরা ঠিকমতো সময় পাবে, সময়ের অভাব হয়তো হবে না। এখানে বলা আছে জোড়া শব্দ। জোড়া শব্দ কি? আমরা যদি এটাকে একটা জোড়া শব্দ ধরি, হতে পারে বাঁকে বাঁকে, এটা একটা জোড়া শব্দ। বাঁকে বাঁকে জোড়া শব্দ। এরপরে আমরা যদি দেখি এভাবে পড়ে পড়ে বুঝি যে এরপরে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তারা ঢালু তার পারে, চিকচিক করে বেলি কথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সাদা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে। এখান থেকে 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 কথাটা একটা আদর্শ জোড়া শব্দ হিসেবে নিতে পারি। থেকে থেকে, তাহলে আমার দুইটা হলো। তারপরে আমরা লিখতে পারি থেকে থেকে শিয়ালের হাঁক, তীরে তীরে ছেলে মেয়ে বলা আছে এরপরে, তাহলে এটা একটা জোড়া শব্দ। তীরে তীরে, তিনটা হলো, লাগবে এখানে 6টা প্রশ্ন অনুসারে। তীরে তীরের পরে আমরা কি লিখতে পারি? সকালে বিকালে কভু না হলে পরে আঁচলে ছাঁকিয়ে তারা ছোটো মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, এই ভরো ভরো লিখতে পারি। ভরো ভরো, তাহলে আমাদের 4টা হলো, 1 2। তাহলে আমরা এখানে ভরো ভরো লিখি, ভরো ভরো, এখানে হচ্ছে আমাদের 4টা, আর 2টা লিখলে আমাদের প্রশ্ন অনুসারে লেখা শেষ হয়ে যাবে। এখানে বনে বনে, বনে বনে আছে, তাহলে কি 5টা হচ্ছে? 1 2 3 4। হ্যাঁ, এবারে আমাদের যে সিরিয়ালটা সেটা হচ্ছে একধারে কাশবন ফুলে ফুলে সাদা, সেটা আমাদের কোথায় লেখা উচিত? একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা যদি সিরিয়াল করি তাহলে এইখানে হবে ফুলে ফুলে। তোমরা এইভাবে লিখে নিয়ে মুখস্থ করে নেবে, ফুলে ফুলে, এই ফুলে ফুলের পরে তীরে তীরে, তাহলে এখানে 1 2 3 4 5, ফুলে ফুলে। তাহলে বাঁকে বাঁকে, থেকে থেকে, ফুলে ফুলে, তীরে তীরে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখান থেকে বাঁকে বাঁকে, থেকে থেকে, ফুলে ফুলে, ফুলে ফুলে, এখানে উপরে লিখলেও কমা লিখতে হবে, কমা দিতে হবে, ফুলে ফুলে, এরপরে তীরে তীরে, তারপরে ভরো ভরো। তাহলে এখানে বোধহয় হলো 1টা 2টা 3টা 4টা 5টা লেখা শেষ। এরপরে আমরা বনে বনে লিখব, বনে বনে। এটা কিন্তু এখানে সিরিয়াল আছে এবং 6টা লেখা হলো। এই সিরিয়ালে তোমরা লিখে এটা মনে রাখবে, তাহলে অল্প সময়ে সহজেই তোমরা লিখতে পারবে। তো এভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর হবে। আর চর্চা করতে হবে বেশি, বইয়ের কোথায় কী এসে ভালোভাবে পড়তে হবে। আর তোমাদের 38 পৃষ্ঠা, এই বইয়ের 38 পৃষ্ঠার যা কিছু আছে সব কিছু তোমাদের লিখতে হবে। শুধু লিখলেই না, এটা পড়ে নিতে হবে, যেটা জানা থাকবে না সেটা, এবং রিভিশন দিয়ে নিতে হবে, যেন ভবিষ্যতে ওখান থেকে তোমাদের প্রশ্ন যদি দেওয়া হয় ভুল যেন না হয়। তো আজকের মতো তোমাদের বাংলা ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।